আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা জানব ডিপ্রেশন বা মানসিক অস্থিরতা কিভাবে দূর করা যায়। ইসলাম আমাদের কী নির্দেশনা দিয়েছে মানসিক স্বস্তির জন্য, এবং আমরা কোরআন ও হাদিস থেকে কি কি আমল শিখতে পারি তা নিয়ে আজকের আলোচনা। প্রথম স্লাইড। ডিপ্রেশন কি? মানসিক বিষণ্ণতা, ডিপ্রেশন হলো এক ধরনের মানসিক অবসাদ যখন মানুষ নিজের জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, চিন্তা, ভয়, উদ্বেগে ডুবে যায়। দ্বিতীয় স্লাইড। কোরআনের আলোকে মানসিক প্রশান্তির উৎস। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রদ। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার অন্তর শান্তি লাভ করে, মানসিক চাপ, হতাশা দূর হয়। তৃতীয় স্লাইড। সালাত ও আল্লাহর কাছে আত্মসমর্পণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বেলাল ওয়াকিমিস সালাহ আরিহনা বিহা। অর্থ, হে বেলাল, আমাদের সালাদের মধ্যে স্বস্তি দাও। সুনানে আবু দাউদ। সালাত কেবল একটি ফরজ ইবাদত নয়, বরং এটি মানসিক প্রশান্তির প্রধান মাধ্যম। চতুর্থ স্লাইড। ডিপ্রেশনের সময় যেসব আমল উপকারী। নাম্বার 1, তাওবা ও ইস্তিগফার। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সূরা নূহ। ইস্তিগফার মানসিক চাপ কমায়, আল্লাহর দয়ার দরজা খুলে দেয়। দ্বিতীয়, সকাল সন্ধ্যা জিকির করা। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় নির্দিষ্ট দোয়াগুলো পড়তেন এবং সাহাবীদেরকে পড়তে বলতেন। নাম্বার 3, কোরআন তেলাওয়াত ও শোনা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থ, আমি কোরআনে যা নাজিল করি তাতে আছে রোগের আরোগ্য ও রহমত মুমিনদের জন্য। সূরা আল ইসরা। পঞ্চম স্লাইড। মানসিক চাপ কমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই চিন্তা ও দুঃখ থেকে। সহিহ বুখারী। প্রতিদিন এই দোয়াগুলো পাঠ করলে মন হালকা হয়, দুশ্চিন্তা কমে যায়। ষষ্ঠ স্লাইড। কিছু বাস্তবিক পদক্ষেপ। পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাদ্য, আল্লাহর উপর তাওয়াক্কুল, সময়মতো কাউন্সেলিং ও পরামর্শ গ্রহণ, সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা বিরতি, আশাবাদী ও ইতিবাচক মানুষের সঙ্গে থাকা। সপ্তম স্লাইড। শেষ কথা। জীবনের প্রতিটি সংকটে মনে রাখুন, আল্লাহ আছেন, তিনি আমাদের কষ্ট জানেন। যখন সবাই দূরে সরে যায় তখন আল্লাহ নিকটবর্তী হয়ে যান। আপনিও যদি মানসিক অস্থিরতা বা হতাশা ভোগেন, এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, আমল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।